আপনারা আগামী দিনে আর আমাকে কোনো পডকাস্টে দেখতে পাবেন না, তার কারণ এখন পডকাস্টগুলোয় সব ভুলে ভরা ব্যাপার স্যাপার চলে এসছে। আপনি আসছেন, আমাকে চয়ন করছেন, এবার আমি ওখানে বললাম ও বাবা শোনি 7.5 বছর কিছু হবে না, তাহলে তো আমি ঘোড়ার ডিম জ্যোতিষী জানি, আমাকে ওই 7.5 বছরেই কিছু করিয়ে দেখাতে হবে। আমি আপনাকে টোটকা বলবো না, আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা মারলেন, আপনি খেলে কাটালেন, আর আপনি পরীক্ষার সময় এসে বললেন আমি দই মুখে দিয়ে পাস করে যাবো। হয় নাকি? হয় না। এবার বিষয় কি? এবার বিষয় হচ্ছে যে আমাদের জীবনে অনেক সময় খারাপ ছাড়তে চায় না। আমরা দেখেছি অনেক মানুষকেও আমরা দেখেছি যে সারা জীবন সে সংগ্রাম করে গেল। আমরা আমাদের বংশেও দেখেছি, আমাদের পরিবারের মধ্যে দেখেছি যে সারা জীবন কষ্ট করে গেলেন কিন্তু কোনো সম্মান পেলেন না। রোজগার করলেন কিন্তু তিনি হয়তো সঞ্চয় করতে পারলেন না। রোজগার করলেন কিন্তু তিনি কোনো বৈভবের জীবন যাপন করতে পারলেন না। খুব বেশি আমোদ প্রমোদ তার জীবনে নেই। দিনাতিপাত করতে তাকে অনেক সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, বা অনেক হিসেব করে তাকে হয়তো দিনাতিপাত করতে হয়, বা দিন যাপন করতে হয়, বা পরিবারকে নিয়ে এগিয়ে যেতে হয়। আজকে মজার বিষয় দেখুন, আজকে যদি আমরা কি বললাম যে লগ্নের দ্বিতীয় পতি আর সপ্তম পতি আপনার মারক পতি, তার মানে এই সপ্তম পতি আর দ্বিতীয় পতি যখন যখন আপনার কোনো ভাবের উপর দিয়ে যাবে তখন সে সেই ভাবের উপর একটা মারক প্রভাব দিতে দিতে যাবে। 1 নম্বর বিষয়। এবার 2 নম্বর কি আমরা জানি? 2 নম্বর জানি আমাদের একটা মারকের পাশাপাশি আমাদের একটা বাধক আছে। এই বাধক কারা কারা? 6, 8 আর 12কে আমরা বাধক ধরি। হিসেব করুন, যদি আপনার, তার মানে আমরা কতগুলো পেলাম দেখুন, 2 আর 7, তার মানে 12টি ভাবের মধ্যে 2টি ভাব চলে গেল, রইল বাকি 10। তার মধ্যেও 3টি ভাব 6, 8, 12, তার মানে তারাও হয়ে গেলেন বাধকপতি। তার মানে তিনি বাধা ক্রিয়েট করবেন, আরেকজন মারবেন। একজন মারতে মারতে নিয়ে যাবেন, আরেকজন বাধা দিতে দিতে নিয়ে যাবেন। পরীক্ষাটা খুব কঠিন, আমাদের জন্মছকের এই পরীক্ষাটা ভীষণ কঠিন। তাহলে আমার 2 চলে গেলে রইল বাকি 10টি ভাব পড়ে রইল। এই 10টি ভাবের মধ্যে থেকেও 3টি ভাব রয়ে গেলেন বাধকপতি। তার মানে 3 আর 2 5টা ভাবের কারকগ্রহ কিন্তু আমাদের জীবনে কিন্তু সবসময় মারক আর বাধকের কাজ করে করে চলছে। বাকি রইল কারা? 7টা ভাব আমাদের জীবনে সব থেকে বেশি আনন্দ দেয়। তার মানে এই সব 7টা ভাব যারা মারকপতি আর বাধকপতি নন, তার মানে সেই 7টা ভাবের যারা কারকগ্রহ তারা আমাদের জীবনে সব থেকে বেশি আনন্দ ক্রিয়েট করে, আমাদের জীবনে সফলতাকে চট করে এনে দেয়, বা আমরা যখন যখন সুখ পাই জীবনে, আমরা জীবনে যখন যখন উন্নতির দিকে যাই, তখন আমরা কি পাচ্ছি না এই 7টা ভাব আমাদেরকে সাপোর্ট সিস্টেমে নিয়ে আসছেন। আপনার জন্মছকের রাশির কাছাকাছি শনি আসলে আপনি ভীষণ ভয় পেয়ে যান, শনি এসে আমাকে মেরে দেবে। আপনি ভাবুন, আপনার যদি মিথুন লগ্ন হয়, আপনার কর্কট রাশি হচ্ছে আপনার 2, মানে আপনার মারক। আবার আপনার যদি মিথুন লগ্ন যদি হয়, তার মানে মিথুন রাশিতে লগ্ন পড়ে রয়েছে, তার মানে আমরা লগ্ন থেকেই সাধারণত ভাবগুলো বিচার করি। এবার যাদের অনেক সময় জন্ম সময়ে থাকে না, তখন আমরা কি করি? তখন আমরা রাশিকে লগ্ন ধরে আমরা কিছুটা ভাব দিয়ে আমরা বিচার করতে আরম্ভ করি। তা আমি ধরলাম আপনার মিথুন লগ্ন, তাহলে লগ্ন সাপেক্ষে আমি কি বললাম? দ্বিতীয় পতি, সপ্তম পতি, মারক পতি। তার মানে আপনার 2 হয়ে গেল কর্কট, আর আপনার 7 হয়ে গেল ধনু। কর্কটের মালিক কে? কর্কটের মালিক হয়ে গেলেন চন্দ্র। তার মানে চন্দ্র আপনার জন্মছকে মারকপতির ভূমিকা পালন করবে। এই চন্দ্র কিন্তু আপনার রাশিরও অধিপতি গ্রহ, তার মানে এই চন্দ্র আপনার রাশিকে নির্দেশ করবে। তার মানে চন্দ্র আপনার মারকপতি, সে আপনার রাশিকেও নির্দেশ করবে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনার লগ্ন মিথুন লগ্নে বসে রয়েছে, আপনার চন্দ্রও মিথুন লগ্নে বসে রয়েছে। তার মানে আপনি কি হলেন? আপনি মিথুন লগ্ন, মিথুন রাশির লোক। তার মানে আপনি লগ্ন চাঁদা, আপনার একই লগ্ন একই রাশি। তার মানে এই চন্দ্র আপনার দ্বিতীয় পতি। এবার আমরা রাশিকে ভুলে যাই, আমি লগ্ন থেকে হিসেব করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই চন্দ্রকে আপনার হচ্ছে মারকপতি, দ্বিতীয় পতি, আর বৃহস্পতিকে আপনার সপ্তম পতি, সেও কিন্তু মারকপতি। তার মানে ভাবুন, চন্দ্র সোয়া 2 দিনে আপনার একটা রাশি থেকে, মানে চন্দ্র ধরলাম আজকে হয়তো চন্দ্র দাঁড়িয়ে রয়েছে, আপনি যখন এই অনুষ্ঠানটা দেখছেন চন্দ্র হয়তো দাঁড়িয়ে রয়েছে বৃষ রাশিতে, তার মানে সোয়া 2 দিনের মধ্যে সে মিথুন রাশিতে চলে আসবে, আবার সোয়া 2 দিনের মধ্যে সে কর্কট রাশিতে চলে আসবে, আবার সোয়া 2 দিনের মধ্যে সে সিংহ রাশিতে চলে আসবে, আবার সোয়া 2 দিন পর সে কন্যা রাশিতে চলে আসবে, আবার সোয়া 2 দিন পর সে তুলা রাশিতে চলে আসবে, আবার সোয়া 2 দিন পর সে বৃশ্চিক রাশিতে চলে আসবে। এবার আপনি ভাবুন, আপনার লগ্ন সাপেক্ষে চন্দ্র যে দ্বিতীয় পতি, সে সোয়া 2 দিনে একটি ঘর জাম্প করছে। তার মানে সোয়া 2 দিন, তার মানে সে যদি কখনো আপনার লগ্নে আসে, তার মানে সে লগ্নে আপনার জন্য সোয়া 2 দিন অপেক্ষা করবে, তাহলে লগ্নের উপর সে তার ফল দেবে, তাহলে লগ্নের উপর একটা মারক প্রভাব দেবে। লগ্ন মানে আমাদের দেহ। এবার সেই চন্দ্র যখন আপনার দ্বিতীয় ভাব, সে দ্বিতীয় ভাবেরই কারক গ্রহ, সেই অর্থপতি,
সে আপনার বাক, তার মানে আপনার বাকের মধ্যে দিয়ে যে আনন্দ আপনি পাবেন সেটাও চন্দ্র দেখছে। আপনি যদি মিথুন লগ্ন হয়ে থাকেন, তাহলে সেই চন্দ্র যখন আপনার লগ্নের দ্বিতীয় ভাবে যাবে, তার মানে সেটা অর্থভাব, তার মানে সেই অর্থভাবে কিছু সে অরাজকতা সৃষ্টি করবে বা একটা ব্রেক ড্যান্স সেখানে আপনাকে দেখাবে সোয়া দুদিনে। আবার সে 3 নম্বরে চলে আসলো। 3 নম্বর আমাদের সম্পর্কের জায়গা। সম্পর্কের জায়গায় সে যখন সোয়া 2 দিন থাকবে, তাহলে ওই সোয়া 2 দিনের মধ্যে সম্পর্কের জায়গায়, প্রোডাকশনের জায়গা, ডিস্ট্রিবিউশনের জায়গা, আপনার আয়ুর জায়গা, আপনি কত বছর বাঁচবেন তার জায়গা, আপনার অ্যাক্সিডেন্টের জায়গা, ওই 3 নম্বর ভাব। আর অনেক কিছু আছে, সেটা আর খোলসা করছি না। তার মানে ওই 3 নম্বর ভাব থেকে আপনি দেখলেন যে চন্দ্র এবার ওই 3 নম্বর ভাবে গোচর না, কারণ আমরা তো প্রত্যেকদিন দেখতে পাই কি এই গ্রহ এখানে বসে রয়েছে, ওই গ্রহ, তার মানে এক একটা গ্রহ রবি 30 দিন একটা রাশিতে বসে থাকবে, আবার সে তারপরে রাশিতে চলে যাবে। এমনি করে সোয়া 2 দিনের মধ্যে চন্দ্র একটা রাশি থেকে আরেকটা রাশিতে জাম্প করবে। তারপর সে যখন 3 নম্বরে আসবে, আপনার সম্পর্কের জায়গায় সে একটা হানি দিতে আরম্ভ করবে, বা আপনার কিছু কাজকর্মের জায়গায় একটা হানি দিতে আরম্ভ করবে। যখন চতুর্থভাবে আসবে, সে আপনার সফলতাকে হানি করতে আরম্ভ করবে। কেন? চতুর্থ থেকে আমরা সফলতা নির্দেশ করি, চতুর্থ ভাব থেকে আমরা বাহন নির্দেশ করি। তার মানে ওই সোয়া 2 দিনের মধ্যে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ চন্দ্র মারক পতিত। মারক মানে সে আপনাকে সেখানে মারবে, মানে আপনাকে খুব ডিজাস্ট্রাস ফল সে ক্রিয়েট করতে আরম্ভ করবে। এবার ধরুন চন্দ্র যখন আপনার চতুর্থে আসে, চতুর্থ থেকে আমরা মা দেখি, আমরা আবার মামাবাড়ির জায়গা দেখি, মাতুল গোষ্ঠী দেখি। তার মানে ওই চন্দ্র যখন আপনার দ্বিতীয় পতি, সে যখন চতুর্থভাবে আসছে, সেই সোয়া 2 দিনের মধ্যে আপনার মায়ের কোনো শরীর খারাপ হয়ে যেতে পারে, আপনার সফলতা নষ্ট হয়ে যেতে পারে। আপনার সেদিনকেই আপনার হয়তো যখন আপনার হয়তো দেখা গেল আপনার লগ্নের দ্বিতীয় পতি আপনার চতুর্থে বসে রইল, মানে ওই সোয়া 2 দিনের মধ্যে আপনার কোনো ইন্টারভিউ পড়লো, আপনি ইন্টারভিউতে গেলেন, ইন্টারভিউ দারুণ দিলেন, বাট তারপরে জ্যোতিষীর কাছে গিয়ে বসলেন, দাদা ভীষণ খারাপ একটা ফল হলো, এত ভালো পরীক্ষাটা দিলাম, এত ভালো ইন্টারভিউটা দিলাম, ইন্টারভিউ ক্র্যাক করবো আমি, এটা আমি জানি, বাট তবু ক্র্যাক করতে পারলাম না। কেন? চন্দ্র ওই সোয়া 2 দিনের মধ্যে আপনার মারকপতি আপনার চতুর্থে সফলতায় বসেছিল, যে আপনার সফলতাকে মেরে দিল। এই জিনিসগুলোকে হিসেব করতে হবে। দেখুন, আমরা তো খুব আলটপকা জ্যোতিষীগিরি করি, আমরা যেগুলো দেখি এখন সব যা দেখছি ভীষণ ভুলে ভরা জ্যোতিষী, প্রথম কথা। যার জন্যই আমি আস্তে আস্তে পডকাস্ট থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি আপনাদেরকে এর আগেও বলেছি বা আজকেও বলে যাচ্ছি যে আপনারা আগামী দিনে আর আমাকে কোনো পডকাস্টে দেখতে পাবেন না, তার কারণ এখন পডকাস্টগুলোয় সব ভুলে ভরা ব্যাপার স্যাপার চলে এসছে। আগে আমি মনে হয় প্রথম অ্যাস্ট্রোলজার যিনি হয়তো পডকাস্টে এসেছিলেন, তারপর আমার দেখা দেখি অনেকে আস্তে আস্তে আসতে লাগলেন, এবং এখন পডকাস্ট বিক্রি হচ্ছে পয়সা দিয়ে। তার মানে আপনার কাছে যদি পয়সা থাকে, আপনি একটা পডকাস্টের চ্যানেলে গিয়ে, বা আমার যদি একটা পডকাস্ট চ্যানেল থাকে, আপনি এসে বলেন, দাদা আমাকে একটু প্রমোট করে দিন, আমি আপনাকে কিছু পয়সার বিনিময়ে প্রমোট করে দিলাম। সে আপনি কি জানলেন না জানলেন আমার মাথা ব্যথা নেই, কারণ দেখবেন ওখানে লেখাই থাকে মতামত, যিনি বক্তা তার নিজস্ব মতামত, তার নিজস্ব বক্তব্য, তার দায়ভার চ্যানেল নেবে না, অর্থাৎ যে চ্যানেলের মধ্যে দিয়ে আপনি অনুষ্ঠানটা দেখছেন। তো ন্যাচারালি এই সমস্ত ভুলে ভরা জায়গায় এবার আমি যদি যাই, তো সেখানে আমি একটা মিসম্যাচ হয়ে যাব। তার কারণ আমি আপনাকে টোটকা বলবো না, আমি আপনাকে অমুক তমুক বলবো না, আমি আপনাকে বলবো না আপনি ঘি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান, আপনার সমস্ত কিছু সফল হবে, আপনি দই মুখে দিয়ে আপনি একটু পরীক্ষা দিতে চলে যান, আপনার পরীক্ষাটা সফল হবে, গোড়ার ডিম হবে। তার কারণ আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছেন, সারা বছর পড়লেন না, আপনার 12 ঘন্টা পড়ার কথা, আপনি 12 ঘন্টার মধ্যে আপনি সারাদিনে 1 ঘন্টা পড়লেন, আর বাকিটা আপনি এদিক ওদিক বন্ধু বান্ধবের সাথে কাটালেন, আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা মারলেন, আপনি খেলে কাটালেন, আর আপনি পরীক্ষার সময় এসে বললেন আমি দই মুখে দিয়ে পাশ করে যাবো। হয় নাকি? আজকে আমরা যেটা জানছি কি, সেটা হচ্ছে জ্যোতিষের মোদ্দা কথা। তো ন্যাচারালি ওই জন্য আমি পডকাস্ট থেকে নিজেকে সরিয়ে আনলাম। কেন না, আমাকে আমার চ্যানেলে কিছু জিনিস বলতে হবে, যা কারণ মানুষ তো শুনতে চাইছে। আজকে আপনি আপনার সন্তানকে নিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন যে আমার সন্তান কোন দিকে যাবে, ওকে কি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াবো, নাকি ওকে আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াবো, নাকি ও স্পেস নিয়ে পড়লে ভালো হয়, নাকি ও ফিজিক্স নিয়ে পড়লে ভালো হয়, নাকি ওকে কেমিস্ট্রিতে নিয়ে যাব, নাকি ওকে ইকোনমিক্সে নিয়ে যাব, নাকি ওকে স্ট্যাটিস্টিক্স পড়াবো, নাকি ও সিএ হবে, নাকি ও সিএস হবে, নাকি ওকে আইটিতে নিয়ে চলে যাব, নাকি ও সাহিত্যে চলে যাবে, কি করবো? তা কি ছকের মধ্যে কি পড়ে রয়েছে, নাকি ওকে WBCS অফিসারের জন্য তৈরি করব, নাকি আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করব, নাকি আমি প্রাইভেট সার্ভিসের জন্য তৈরি করব, আমি হাঁপিয়ে যাচ্ছি। এত প্রশ্ন থাকে। স্বাভাবিকভাবেই আপনার সন্তানের জন্য আপনার যেমন চিন্তা, তো ন্যাচারালি আমার চিন্তা আরও বেশি। তার কারণ আপনারা যখন আমাদের মতো কারো কাছে আসেন, আমাদেরকে উত্তরটা দিতে হবে।
কারণ আপনি আসছেন, আমাকে চয়ন করছেন, এবার আমি ওখানে বললাম ও বাবা শনি 7.5 বছর কিছু হবে না, তাহলে তো আমি ঘোড়ার ডিম জ্যোতিষী জানি, আমাকে ওই 7.5 বছরেই কিছু করিয়ে দেখাতে হবে। তার কারণ শনির খেয়ে দিয়ে কাজ নেই, 7.5 বছর আপনার ক্ষতি করবে। আমি কি বললাম, এই যে চন্দ্র যখন সে চতুর্থ ভাবে রইল, যখন সে পঞ্চম ভাবে যাবে, তার মানে সে প্রতিষ্ঠাকে নষ্ট করবে সোয়া দুদিন পর্যন্ত, সে আপনার পড়াশোনাকে নষ্ট করবে। সে যখন ষষ্ঠ ভাবে যাবে, এই সোয়া দুদিনের মধ্যে যখন ধরুন আপনার দ্বিতীয় পতি চন্দ্র আপনার ষষ্ঠে বসে রয়েছে, আর ঠিক সেই সময় আপনি একটা লোন নিয়ে ফেললেন, দেখা গেল কি সেই লোন চোকাতে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে।